আল্লাহ রসুল যখন গারে হিরায় ধ্যানে মগ্ন ছিলেন, ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ রসুলকে দুই হাত দিয়ে এইভাবে চেপে দিলেন, বুকে নিলেন আর বলছেন, নবী গো পড়ুন। আল্লাহ রসুল বলছেন, আমি পড়তে জানি না। আবার বলছেন, পড়ুন। বলছেন, মা না বিকারি, আমি পড়তে জানি না। তৃতীয়বারে নিজের বুকের সঙ্গে এমন জোর করে চাপা দিয়েছেন, আল্লাহ রসুল আর থামতে পারেননি। ওই অবস্থায় পড়তে শুরু করেছেন যে 5টা আয়াতের কথা এমএলএ সাহেব বলে গেলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই রকমের 5টা আয়াত প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতা জিবরাইল নবীকে যখন জানালেন, আল্লাহ রসুল এত ভয়ভীত হয়ে গেলেন যে তিনি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছেন, এত কষ্ট পেয়েছে। ভাইরা আমার, একবার লক্ষ্য করে দেখেন যে নারীদের উপরে অন্যায় অত্যাচার, পৃথিবীর বুকে যাদের সম্মান ছিল না, আজকে সেই নারীর দ্বারা দেখেন কত বড় সম্মান ইসলামের খাতায় যেন লিপিবদ্ধ আছে। আল্লাহর নবী ভয়ভীত হয়ে কে কার কাছে যাবে, কোথায় গিয়ে মনের সান্ত্বনা পাবে, এবার ওই অবস্থায় যেন বাড়ির পথে রওনা। আওয়াজ দিয়ে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা তুমি আমাকে তাড়াতাড়ি করে চাদর উড়িয়ে দাও, আমি এমন যেন ভয়ভীত হয়ে গেছি। ওরে খাদিজা, তাড়াতাড়ি করে কোথায় আছো, আমার সামনে হাজির হও। হযরতে খাদিজা বলেন, আল্লাহ নবীর আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি করে নবীর পাশে হাজির হলাম। একবার ভালো করে চিন্তা করেন, পৃথিবীর বুকে যেই নারীরা ছিল সম্মানী, যেই নারীদের উপরে অন্যায় অত্যাচার, এই রকমের সেই নারীর জাত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে সেবার দাঁড় হলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা ইন্নী খাশিতু, আমার যেন বড় একটা ভয় হয়ে গেছে, হয়তো আমি আর বাঁচব না। এই রকমের আমার মনের একটা ধারণা, আমার এই রকমের ভয় একটা আসছে। আল্লাহ নবীকে আবার হযরতে খাদিজা যেন সান্ত্বনা দিচ্ছেন, নবী গো, হে আল্লাহ নবী শুনেন, আপনি কোনো চিন্তা করেন না। কেন আপনি ভয়ভীত হয়ে গেছেন? আমি খাদিজা আপনার সামনে দাঁড়িয়ে বলতে পারি আপনার কিছুই হবে না। কারণটা হলো, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা। আল্লাহ নবীকে এবার সান্ত্বনা দিয়ে বলেন, ওগো নবী আপনার কিছুই হবে না, কিছুই হবে না। আমি খাদিজা আপনাকে সান্ত্বনা দিতে বসি। নবী গো, কারণ হলো আপনি পৃথিবীর বুকে সিনা রহমি করেন, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, গরিবদের পাশে আপনি দাঁড়ান, যারা অসহায় তাদের আপনি গিয়ে তাদের সাহায্য করেন। ওগো আল্লাহর নবী, এই রকমের গুণ আপনার কাছে আছে, আপনার কিছুই হবে না। আমি খাদিজা যেন আপনাকে সান্ত্বনা দেই। ভাইরা আমার, কি বুঝতে পারা গেল? যেই নারীরা পৃথিবীর বুকে ছিল সম্মানী, যেই নারীদের কোনো রকমের দাম ছিল না, সেই নারী আজকে দেখেন ইসলামের জন্য যেন সান্ত্বনা দিচ্ছেন নবীকে। আল্লাহ রাসূল এত ভয় পেলেন, আরো কি করে মনের মধ্যে সান্ত্বনা দেবেন? সাথে করে নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে, জানার জন্য যে আমার হাবিব এত ভয়ভীত হয়ে গেছেন যে উনি চিন্তায় ভেঙে পড়েছেন। তিনি বলছেন যে হয়তো আমি আর বাঁচব না, এত ভয়ভীত হয়ে গেছেন। ভাই একবার বলো, আমার হাবিব এই রকমের ভয়ভীত হয়েছেন, কারণটা একটু জানাও। হযরতে খাদিজা বলেন, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল এবার আমার সামনে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, হে খাদিজা শোন,
আজকের দিনে তোমার হাবিবকে জানিয়ে দাও তিনার কোনো চিন্তা নাই, তিনাকে অবশ্যই বাড়ি ফিরে নিয়ে যাও। আল্লাহর তরফ থেকে তিনাকে নবুয়ত দান করা হয়েছে, তিনি হলেন পৃথিবীর বুকে সর্বের সেরা মানুষ। আমার মা, আমার বোনেরা, আজকে আপনাদের এই হাদিসটা সংক্ষেপে বলার উদ্দেশ্য হলো যে বর্বরতার যুগে, জাহেলিয়াতের যুগে আপনাদের মতো বেটিদের হত্যা করত, আপনাদের মতো বেটিরা বাবার কাছেও সম্মানযোগ্য ছিল না, স্বামীর ঘরেও থাকা তাদের কঠিন ছিল, স্বামীরাও তাদের ঘরে রাখতো না। এই রকমের সহিহ বুখারী মুসলিমের হাদিসে উল্লেখ আছে অন্যায় তাদের উপরে অনেক করা হয়েছে, অথচ ইসলাম আসার পরে যখন নারীরা সুন্দর স্বাধীনতা পেল, এই নারীরা ইসলামের জন্য যথেষ্ট, তারাও শ্রম দিতে শুরু করেছে। আজকে দেখবেন এই জামিয়া থেকে ভালো ভালো আলেমা তৈরি হচ্ছে। পৃথিবীর বুকে পুরুষেরাই আলেম হবে, পুরুষেরা জ্ঞানী হবে। শুধু তা নয়, যদি নারীরা এখন আলেমা হতে চায়, তারা জ্ঞানী গুণী হতে চায়, তাহলে সবাই হতে পারে। একটা হাদিস আপনাদের সামনে তুলে দেব, যিনি ছিলেন নারীদের মধ্যে সব থেকে হাদিস বর্ণনাকারী বেশি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিসের উনি রওয়ায়াত করেছেন, এবং এত বড় জ্ঞানী গুণী, উনি সব বিষয় জানতেন, কোনো বিষয় বাদ ছিল না। উনি রাজনৈতিক বিষয় সহ জানতেন, উনি এই রকমের যা যাবতীয় সমাজের প্রয়োজন সবকিছু জানতেন, এত জ্ঞান রাখতেন। পৃথিবীর বুকে এই রকমের নারীরা, আপনাদের বোনেরা, আপনাদের বেটিরা, আপনাদের মায়েরা যদি জ্ঞান অর্জন করে বানার থেকে, আগামী দিনে এই রকমের আমাদের সমাজের কুসংস্কার দূর হবে। আমার মায়েরা সঠিক জায়গা খুঁজে পাবে। অনেক অনেক মায়েরা এখনো শরীয়ত সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু জানার জন্য আলেম ওলামাদের খুলে কোনো জিজ্ঞাসাবাদ করতে পারে না। একটা ছোট হাদিস শোনাচ্ছি, সহিহ সানাদে একজন আনসারী নারী আল্লাহ রসুলের কাছে এসে উনি শরীয়ত জানার জন্য, নিজের জীবন ব্যবস্থা জানার জন্য এসে হাজির হলেন। আমার মায়েরা, হাদিসটা একটু শুনবেন মন দিয়ে। অনেক মা অনেক কলেজ থেকে পড়াশোনা করে প্যারা টিচার হয়ে আছেন, অনেক মায়েরা বিএ পাস করেছেন, অনেক খালারা আবার মাধ্যমিক পাস করেছেন। আপনারা চলাফেরাতে কোনো রকমের ত্রুটি করেন না, কিন্তু শরীয়ত সম্বন্ধে এখনো জিরো। দেখেন হাদিসটা মিলান। যেই মা খালাদের পৃথিবীর বুকে এসে তাদের যত সমস্যা, সেই সমস্যার সমাধান তারা যে করবে সেটা মায়েরাও জানে না। যেমন শরীয়ত মোতাবেক একটা কথা বলি, আমার মায়েরা জানে না মানে আপনারা খুব খুশি হলেন। আপনাদেরকে বলছি, আপনাদের মতো আমাদের মতো পুরুষেরা আল্লাহর বিধান, আল্লাহ আমাদের জোড়া জোড়া বানিয়েছেন, দাম্পত্য জীবন দিয়েছেন, স্বামী স্ত্রী আমাদের দিয়েছেন, কিন্তু স্বামী স্ত্রী জীবন যাপন করার পরে আমরা যে পৃথিবীর বুকে একটা এই রকমের পাক হব, পবিত্র হব, ফরজ গোসল যে করতে হয়, অনেক পুরুষেরা আমরা জানি না, নারীরাও জানেন না। আমার মা, হাদিসটা শোনেন। একজন আনসারী নারী আল্লাহ রসুলের কাছে এসে শরীয়ত জানতে চাইলেন। কি, নবী গো, আমি একজন মেয়ে মানুষ, আল্লাহর তরফ থেকে এমন একটা বিধান আল্লাহ আমাদের দিয়েছেন, প্রতি মাসে মাসে আমরা ঋতুবতী হই। নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, যখন আমরা ঋতু থেকে পাক পবিত্রতা অর্জন করব, তার বিধান কি?
আমরা কি করে পবিত্রতা অর্জন করব, আল্লাহ নবী আপনার কাছে জানার বড় আশাবাদী। আল্লাহ নবী বলেন, আমার সামনে যখনই সেই আনসারী নারী এসে আবেদন করল, আমি নবী এবার চট করে বললাম, খুদি ফিরসাতাম মিন মিসকি ফাতাতাহরি বিহা। আরে আল্লাহর বান্দিরে, যাও তুমি কি পবিত্রতা অর্জন করো, হয়তো কোন একটাই রকমের তুলা নিয়ে কিংবা এই রকমের একটা ছিঁড়া নেকড়া বা কাপড় নিয়ে গিয়ে সুন্দর করে তুমি পবিত্রতা অর্জন করো। মেয়েটাও অবাক হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে পবিত্রতা অর্জন করব বুঝতে পারি না। নবীজি বলেন, যাও ফাতাতাহরি, তুমি কি পবিত্রতা অর্জন করো। ওই সময় আমার মেয়েটা বলেন, কায়ফা, আল্লাহর নবী গো, কেমন করে পবিত্রতা অর্জন করব, আমি কিছুই বুঝতে পারি না। আর আল্লাহর নবী যেন খুলেও কথাগুলো বলতে পারেন না। হাজার হলো একটা নারী শরীয়ত জানতে এসেছে, খুলে খুলে যেন আর বলতে পারছেন না। আল্লাহর নবী বলেন, ওরে আল্লাহর বান্দে শোনো, সুবহানাল্লাহি ফাতাতাহরি বিহা, সুবহানাল্লাহ, যাও তুমি কি পবিত্রতা অর্জন করো। মেয়েটা থ হয়ে দাঁড়িয়ে আছে, জানা নাই কেমন করে গোসল করতে হয়, কেমন করে ঋতু থেকে পবিত্রতা অর্জন করতে হয়। দেখেন, পৃথিবীর বুকে যে নারীদের উপরে অত্যাচার হয়েছিল, যেই নারীরা সমাজে অবহেলিত ছিল, সেই নারীর ভূমিকা দেখেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরে ছিলাম, চট করে চলে আসলাম, এসে ওই আনসারী নারীর হাত ধরে নিয়ে আমি টেনে আমার ঘরে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বলছেন, ওরে বোন শোনো, আল্লাহর নবীর কাছে তুমি জানতে চাইলে, আল্লাহর নবী হয়তো তোমাকে খুলে খুলে বলতে পারছেন না, অনেক ইশারায় বললেন, তুমি বুঝতে পারছো না। হে বোন শোন ভালো করে, আজকের দিনে পুরোটাই তোমাকে ডিটেইলস আমি জানিয়ে দিচ্ছি। তুমি যখন ঋতু থেকে পবিত্রতা অর্জন করতে যাবে, ছিঁড়া তেনা নেবে বা নেকড়া নেবে বা তুলা নেবে, তোমার যতগুলো রক্ত খুন লাগা থাকে সবগুলো তুমি ধুয়ে পরিষ্কার করে দেবে। তারপরে তুমি সেই সুন্দর করে গোসল দিয়ে পবিত্রতা অর্জন করবে। আমার ভাই, আমার বাপেরা, দেখেন কত বড় নারীদের ভূমিকায় জায়গাও যেন নিয়ে আসা হলো। কি বুঝা গেল? আমার মায়েরা যেই অবহেলিত, সব থেকে অত্যাচারিত ছিল, আজকে তারাও শরীয়ত জানার জন্য কত আগ্রহীত এবং শরীয়ত সম্বন্ধে কত জ্ঞান রেখেছেন। একবার দৃশ্য দেখেন আম্মা জান আয়েশার দিকে। আজকে যেই মা বোনেরা এখানে বসে বসে কোরআন হাদিস শুনছেন, আমি বলতে চাই সেই মা খালাদের, এই বানাতটা হলো আপনাদের জন্য সুন্দর একটা পাঠশালা, নিজের জীবন তৈরি করার জায়গা। আপনার বাবা, আপনার ভাই, আপনার গার্জিয়ান এই রকমের বানাতে পাঠিয়েছে। আমার মা খালারা তারা জ্ঞান অর্জন করবে, তারা শরীয়ত সম্বন্ধে জানবে, তাদের উপরে যত অন্যায় অত্যাচার হয়ে গেছে সেই অন্যায় অত্যাচারের কথাগুলো এবং ভালো কাজের আদেশ দিয়ে তারাও যেন ইসলামের কাজ করবে। আমার মা, আপনাদেরও ভালো কাজ করতে হবে। আল্লাহ বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পুরুষেরা যেমন ভালো কাজের আদেশ দেবে, নারীরাও তেমন ভালো কাজের আদেশ দেবে। আজকে জালসা এখানে আমরা আলেমেরা বসে বসে করছি। যেই বোনেরা আলেমা হবে, যেই বোনেরা জ্ঞানী গুণী হবে, তারা বাড়িতে তাদের বাড়ি নিয়ে, আশেপাশে 2-4-10টা বাড়ি নিয়ে প্রয়োজনে আমার মা খালাদের তারাও শরীয়ত শিক্ষা দেবে, তারাও ভালো কাজের আদেশ দেবে। যদি চোখের সামনে কেউ অন্যায় করে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবে।
দেখেন আমার মায়েদের শিক্ষার প্রয়োজন আছে কিনা। আমি গত পরশু দিনে বরপেটা ডিস্ট্রিক্ট আসামে একটা প্রোগ্রামে ছিলাম। তো ছোট্ট একটা চটি বই পড়তে শুরু করলাম, যদিও দেওবন্দের একজন আলেম লিখেছেন, একটা বইয়ের হাওয়ালা দিয়েছেন আল কাবাইর, আর কোনো হাওয়ালা নেই। তাতে উনি লিখেছেন যে কথাগুলো কিছুটা যুক্তি দিয়ে মানুষকে বুঝাবার জন্য, খাস করে নারী জাতিদের বুঝাবার জন্য, যেই মায়েরা আজকে বানাতে পড়ছে, খালারা বানাতে পড়ছে, বেটিরা বানাতে পড়ছে, ছোট ছোট বোনেরা বানাতে পড়ছে, সেই বোনেরা আজকে শোনেন ভালো করে, আমার বিশ্বাস ওনারা জানেন যে আমরা আলেমা হচ্ছি, কোরআন হাদিস আমাদের কাছে, আমরা কি পড়তে পারবো কি পড়তে পারবো না সেটা কিন্তু তারা ভালো করে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে পায়। এবার যদি তারই ছোট বোন, তারই মামাতো বোন, তারই দেখা গেল ফুফাতো বোন, সে নিজে আলেমা, আর তার একটা ফুফাতো বোন এবার চলতে গিয়ে সে একজন নারীর বেশ না ধারণ করে পুরুষের বেশ ধারণ করে চলছে, অবশ্যই দেখবেন ওই মেয়েটা প্রতিবাদ করবে এবং বলবে, বোন এইভাবে চলাটা তোমার জন্য ঠিক হবে না। যদি চলেন তাহলে পরিস্থিতি কি হবে? ওই জায়গাটাতে কেতাবটাতে হাদিস কোরআনের কোনো হাওয়ালা নাই। একটা গল্প লিখেছেন, আমি পড়লাম, আমাদের দ্বারায় এই রকমের গল্প বলাটা সম্ভব হবে না, তবে উনি লিখেছেন কি করে আল্লাহ ভালো জানেন, আমি শোনাচ্ছি, যদিও এটা আমার নিজ চোখে পড়া বা এই রকমের জানা। ছোট্ট করে শুনেন, লিখেছেন, আমার মায়েরা ভালো করে শুনেন। একজন মেয়ে মানুষ মারা গেছে, আগে বললাম কোনো বইয়ের হাওয়ালা নাই, শুধু আল কাবাইরের হাওয়ালা দিয়েছেন। শামসুদ্দিন জাহাবি যে কিতাবটা লিখেছেন ওই কিতাবের হাওয়ালা দিয়েছেন। মেয়েটা মারা গেছে, কবর দেওয়া হয়েছে, এবার কিছুদিন পরে কবর থেকে শুধু চিৎকার আর চিৎকার বের হচ্ছে, আওয়াজ, এমন আওয়াজ। আমি আগেই বললাম আপনাদের, আমার মনের দিক থেকে এই কথাগুলো বলার মতো নয়, কিন্তু আমার মায়েদের অবশ্যই শোনা দরকার, একটু ইবরাত হাসিল করার জন্য। চিৎকার করছে, লোকে অবাক, এই কবর থেকে আওয়াজ মারে। মেয়েটা চিৎকার করে বলছে, আমি জীবিত আছি, আমাকে তোমরা তুলে নিয়ে যাও। এবার বড় আলেম ওলামাদের কাছে গিয়ে, যারা বসে চারিদিকে দাঁড়িয়ে আছে, বসার অনুরোধ করুন। কত অনুরোধ করবো জি, সব জায়গায় অনুরোধ করা হয় কিন্তু কেউ বসতে চায় না। ভাই বিশাল বড় জায়গা, যারা দাঁড়িয়ে আছেন আমি একটু অনুরোধ করছি আপনাদের, প্রয়োজন জোর হাত করছি, একটু বসেন। এই কথাটা জীবনে কোনোদিন মুখ দিয়ে বের হয়নি, কিন্তু গত পরশুদিন যখন আমি দেখলাম বইটাতে, ছোট বই হলেও কথাটা আমার মায়েরা শুনলে কিন্তু অবশ্যই একবার চিন্তা করবে। চট করে বলি, এবার এলাকার বড় বড় আলেম ওলামাদের কাছে পরামর্শ নিয়ে কবরটা খুঁড়ছে, তো দেখছে মেয়েটা পুরোটাই উলঙ্গ অবস্থায় চুপচাপ বসে আছে। আওয়াজ দিচ্ছে, তাড়াতাড়ি করে আমাকে জামা কাপড় এনে দাও, আমার জামা এনে দাও। যখন এই জামা কাপড় বাড়ি থেকে গেছে, ওইভাবে পরে ঘরে গিয়ে একদম খিল লাগিয়ে দিয়েছে, আর বের হচ্ছে না, হুড়কা লাগিয়ে দিয়েছে। সবাই ডাকছে যে তুমি বের হও। তো মেয়েটা ঘর থেকে বলছে, আমার দ্বারা সম্ভব নয় তোমাদের সামনে বের হওয়া, এক, আর আমার কাছে তোমরা কেউ এসে দাঁড়াতে পারবে না, আমার চেহারা ছবি দেখলে তোমরা সবাই ভয় পালাবে। কি লিখেছে জানেন? ওই মেয়েটা ঘরে কাউকে ঢুকতে দেয় না, এলাকার মানুষ তখন কি করেছে, জোর করে সাহসী লোকেরা ঢুকছে, তো দেখছে মুখের সামনে কোনো রকমের চাম নেই, শুধু দাঁতগুলো বেরিয়ে আছে। উনি ধরেছেন এই দাঁতগুলো যে বেরিয়ে আছে কারণ কি জানেন? এই ঠোঁটে আমার মায়েরা লিপস্টিক লাগায়। সেই মেয়েটা বলছে, আমি এই জন্য তোমাদের বলেছিলাম আমার সামনে আসলে তোমরা কেউ দাঁড়াতে পারবে না, আমাকে দেখতে পারবে না। আমার এই সমস্ত চামগুলো
চুয়ে চুয়ে ছিঁড়ে ছিঁড়ে সব তুলে দেওয়া হয়েছে, শুধু দাঁতগুলো আমার বেরিয়ে আছে। কারণটা হলো এই ঠোঁটগুলোতে আমি লিপস্টিক ব্যবহার করতাম। দেখেন, তারপরে যদি দেখছে হাতের নখগুলো নেই, নখগুলো নেই, সব ছিঁড়ে তুলে দেওয়া হয়ে গেছে, দেখতে বিশ্রী। এবার বলছে কারণ কি? বলে আমি সেই নখগুলোতে নেল পালিশ দিতাম। সামনে যদি মাথায় তাকায়, মাথার চুল তো দূরের কথা, মাথার খুরপি থেকে চামগুলো টেনে 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 সব তুলে দেওয়া হয়েছে। মেয়েটা বলছেন আমার জীবনে আমি কোনোদিন মাথায় কাপড় দিয়ে ঘুরতাম না, বেহায়া বেলজ্জার মতো চলতাম। এই জন্য আজকে আমার মাথার চুলগুলো ছিঁড়ে আমার চামগুলো পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়েছে। যদিও কিতাবটা পড়লাম, ওখানে একজন আলেম, ছোট্ট ছেলে, আবার দেওবন্দ থেকে ফারাগাত করেছে। আমি বললাম ভাই এই কিতাবটা যে আপনি নিয়েছেন হাওয়ালা কই গো? তো উনি বলছেন এই যে দেখেন হাওয়ালা একটাই কিতাব দিয়েছে, আল কাবাইর। হ্যাঁ, শামসুদ্দিন জাহাবি লিখেছেন, ওনাদের বড় আলেম, হয়তো উনি ওদের কাছে, যাই হোক, কিন্তু কথা দু চারটা লিখেছেন, যদিও আজগবি মনে হয়। কিন্তু আমার মায়েরা একবার ভেবে চিন্তে কাজ করবেন। আপনারা ভাবিয়েন না যে এই রকমের হতে পারে না। আজকে আমার মায়েরা এই জ্ঞানটা পাবে, কমপক্ষে ভালো কাজের আদেশ দিতে পারবে, বোন এই রকমের কাজ করিস না, ভবিষ্যৎ তোর খারাপ আছে। কারণ আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা সম্মানী, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই মুসলমান, কোরআনকে আমরা মানি না মানি না? কিছু বলেন না যে কোরআনের কথা বললে মানবেন তো? মানবেন? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াইযা কিলা লাকুম ইসসাহু ফিল মাজালিসি ফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমাদের যখন বলা হবে যে জায়গাগুলো তোমরা প্রশস্ত করো, একটু সেটে বসো, আমাকে বসতে দাও, তো তোমরা অবশ্যই প্রশস্ত করো। লাভ কি হবে? ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক তোমাদের সংকটের সময় তোমাদের জায়গা জান্নাতে প্রশস্ত করবে। এই জায়গাগুলো ফাঁকা হয়ে আছে। ভাই আমি সবাইকে বলছি, যারা আগে আছেন সব সেটে সেটে বসুন। আমি কোনো ব্যাখ্যা করছি না, বক্তাকে থামিয়ে দিয়ে কথা বলছি। এই জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, আপনার আগের লোকগুলো সেটে বসে, অন্তপক্ষে 100টা লোক ধরবে। আপনাদের বলছি, সবার কাছে অনুরোধ করছি, কোরআনের ভাষায় বললাম আপনাদের কাছে, আপনারা সবাই সেটে চলে আসুন। আগে যেন জায়গা ফাঁকা না থাকে, আপনারা সবাই সেটে চলে আসুন। তো ভাইরা আমার, এই জায়গাটাকে একটু আপনারা লক্ষ্য রাখবেন। আমার মায়েরা, আপনারা শুনতে এসেছেন, একটু শুনে কমপক্ষে কথাগুলোকে আপনারা আমল করার চিন্তা ভাবনা করবেন। কারণটাই হলো যে আজকে আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন, এই সম্মানগুলো আপনারা নষ্ট করে দিয়েন না। বর্তমানে পরিবেশ এত খারাপ, এত খারাপ, সত্যি যদি এই রকমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো না থাকতো, আমার মনে হচ্ছে আজকে আপনার চোখের সামনে আপনার মেয়েরা এত আরো বেহায়া হয়ে যেত, এত অন্যায় করত যেগুলো চোখে দেখার নয়। তো ভাই, আমি খাস করে আবার শ্রদ্ধাভাজন আব্দুল লতিফ নদভী সাহেবকে স্বাগতম জানাবো। আমি ওনার জন্য দোয়া করব যে আজকে সমস্ত নারী শিক্ষার ব্যবস্থার জন্য এত বড় উনি বানাতটা তৈরি করেছেন। এলাকার মহিলারা এখানে পড়াশোনা করে ফারাগাত করে, এইখান থেকে আমাদের এলাকার মেয়েরাও ফারাগাত করে গেছেন, যেই মেয়েরা এখন দিনের তালিম দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সব থেকে বড় একটা জারিয়া। তবে একটা কথা বলবো, আপনাদের মেয়েদের বানাতে দেবেন, মেয়েদের পড়াশোনা করার জন্য আপনারা অবশ্যই আগে বাড়বেন, এবং এই বানাতটাকে সবাই আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের সামনে আমি আর বেশি কিছু বলছি না, যদিও যেইভাবে সময় ছিল, সময় এদিক ওদিক যেতে যেতে প্রায় 1 ঘন্টা হেরফের হয়ে গেল। আমার পরে এবার আমার শ্রদ্ধাভাজন উমরি সাহেব আসবেন। তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবেদনটা হলো, আপনারা এসেছেন,
এইটা ভাববেন না যে শাহানশাহ বানার তৈরি হয়ে আছে, এমনি ঘোলবাড়ি তৈরি আছে। কিন্তু আলেম ওলামাদের তো প্রতিবারে পয়সা দিতে হয়, বেতন দিতে হয়। আপনারা মন খুলে অন্তর থেকে বেশি বেশি করে একটু দান করে যাবেন আমার ভাইয়ের হাতে। উনি আপনাদের কাছে আলোচনা করার পরে উনি হাত বাড়াবেন। কমপক্ষে আপনারা সাড়া দিয়ে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য, পরকালে একটা ভালো জায়গার আসার জন্য সকলে আপনারা হাত বাড়িয়ে ওনার হাতে আপনারা দান দেবেন। যাই হোক, অনেক কথা বলার ছিল, সময় এইভাবে গড়বড় করতে গিয়ে এদিক ওদিক হয়তো কি যেই কথা বলার জন্য নিয়ে এসেছিলাম সেই কথাটা হয়তো ছাড়া